illallah la ilaha illallah la ilaha illallah এর কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না এই দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না এই জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 অঙ্কুর পাড়া মনটা শুধু খুঁজে দিবানিসি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 নিঝুমরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর এই তো ভালোবাসা আওয়াল খেরে পাবো গো তোমায় আওয়াল খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আখির দয়াল জাহানি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার তোই মধুর লাগির দয়াল তোই মধুর লাগে আল্লাহ আল্লাহ এই মেরা কহুড়ি গরহুড়ি মেহরা যে কি জইয়া দয়াল প্রভু দিনে মেরাজ দয়াল প্রভু দিনে মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে হোসেনাবাদ মুহাম্মাদিয়া জামে মসজিদের উদ্যোগে 20তম ইসলামী সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে পবিত্র এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের শানে কয়েক বক্তব্য দরুদ সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন।
সে শুকরিয়া দান সকলে করুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। মহব্বতে আলহামদুলিল্লাহ। এইভাবে কথা বললে হবে না, কথা বলতে হবে মহব্বত করে। কি করে? কারণ স্টেজে মাহফিলে আসলেই কিন্তু মুসল্লি শ্রোতা না, নামাজ পড়তে গেলেই কিন্তু কি না, নামাজি না। প্রকৃত নামাজের সংখ্যা কম বলেই আমাদের দেশে অন্যায় অপরাধ দিন দিন বেড়েই চলছে। কথা বলে না? আপনারা কি মনে করছেন মাহফিলে আসলেই আপনি সফল? আর জোরে বলেন। সফল হওয়ার জন্য কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশন মোতাবেক যদি আপনি কাজ করতে পারেন তাহলে আপনি সফল হতে পারবেন। যেমন আমি যদি আপনাদেরকে এক্সাম্পল বলেন বা উপমা বলেন বা উদাহরণ বলেন, যেটাই বলেন, আমি যদি আপনাদেরকে দেই, এই যে আমি দরুদ পড়লাম, আপনারা অনেকেই কথা বলছেন। কি করেছেন? এই দরুদ পড়ার মধ্যে কি আপনার মধ্যে কোনো তাকওয়া আছে? এখন আপনি যদি তাকওয়া সম্পূর্ণ পারসন হতে না পারেন তাহলে তো আপনি সফল হতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছে, ইমানদারেরা তোমরা আমাকে ভয় করো। আল্লাহ লাভ হবে কি? আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ কথা দিয়েছে তোমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দেবে। এখন তোমার মধ্যে তো তাকওয়াই নাই, তোমার মধ্যে একাগ্র চিত্তে আমল করার যে মানসিকতা সেটাই তো নেই। যেই প্রেম নিয়ে প্যান্ডেলে আসার কথা সেই প্রেমই তো নাই। তো তুমি এখানে এসে বসে সময় টাইম পাস করে লাভটা হবে কি? সফলতা সম্ভব নয়, সফলতা সম্ভব নয়। তাকওয়ার আরেকটা মজার বিষয় হলো, আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি যে দরুদ পড়েছি, এই সমস্যা কি? ডাকাডাকি দরকার কি? এখানে সমস্যা আছে? আপনারা না দেখলাম বসে আছেন, যার কাজ আছে সে চলে যান, এখানে ওঠানামা করা যাবে না, একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা। এটা একটা ক্লাস। এটা কি কথা বলেন? এই এরা কথা কয়, আপনারা ওদিকে তাকাইছেন কেন? আরে ভাই আশ্চর্য কথা, আমি তো নেমে যাব এরকম করলে। কারণ মাহফিল এমন একটা জিনিস, এটা এমন একটা ক্লাস। আপনি দুনিয়ার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আপনি টিচিং নিলে কি হবে? আপনি দুনিয়ার শিক্ষা অর্জন করতে পারবেন। কি করতে পারবেন? দুনিয়াতে সুন্দর করে পথ চলার রাস্তা আপনি বের করতে পারবেন। কিন্তু এই মাহফিলগুলোতে যদি আপনি মন দিয়ে আসতে পারেন, বসতে পারেন, তাহলে কিন্তু এখান থেকে আপনি দুনিয়া এবং আখিরাত দু জাহানের শিক্ষাই আপনি এখান থেকে নিতে পারবেন। কথা বলেন না কেন? তাহলে এই জায়গাটাকে সর্বোচ্চ মর্যাদা দিতে হবে। যখন আপনি মসজিদে যাবেন আপনাকে ওই খেয়াল করে যেতে হবে। কি করে যেতে হবে? কি খেয়াল? যে আল্লাহ আমি সারা জীবন গুনাহ করেছি, আজকে মাপ পাওয়ার জন্য আসছি। কি জন্য আসছি? তোমার কাছ থেকে আমি মুক্তি নেওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য আসছি। তুমি আমাকে মুক্ত করে দাও। জোরে কর না আমিন। আর জোরে বলেন আমিন। এই যে আমি দরুদ পড়লাম, আপনি কিন্তু দরুদ পড়েন নাই। পড়ছেন দরুদ? দরুদ পড়েন কেন পড়েন নাই? দরুদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ মহা ইবাদত হলো নবীর প্রেমের দরুদ। কত গুরুত্বপূর্ণ জানেন? আপনি যদি জুম্মার দিনে রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার দরুদ পড়তে পারেন, আমার আল্লাহ কথা দিয়েছে আপনার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। সেই দরুদ তো আমি পড়েছি, আপনি পড়তে পারেননি। আপনার মতো কপাল পোড়া আছে? আছে? এটা গেল একটা। দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার রাসূল বলেছেন, কেউ যদি রাসূলকে ভালোবেসে প্রতিদিন মাত্র 1000 বার দরুদ পড়তে পারো, তুমি জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। সুবহানাল্লাহ। সেই দরুদে তো আমি পড়েছি, তাই না? কথা বলে না কেন? সেই দরুদে আমি পড়েছি, ঠিক না? বা ঠিক? কিন্তু তুমি কি সেই দরুদ পড়েছো? কথা বলে না। আপনারা কি আমাকে ভালোবেসে দাওয়াত দিয়েছেন? নাটি শুটিং মেন মনে করে দাওয়াত দিয়েছেন? ভালোবেসে দাওয়াত দিয়েছেন? তো ভালোবাসার নমুনা তো এমন না আমি আসার পর আমি একজন মুসাফির, আপনাদের কাছে আমি একজন মেহমান। আল্লাহ যখন খুশি হয় কোন বাবা মার কোলে পাঠিয়ে দেয় কন্যা সন্তান। আল্লাহ যদি আরো বেশি খুশি হয় পৃথিবীতে দেয় বৃষ্টি। আল্লাহ যদি আরো বেশি খুশি হয় কারো বাড়িতে পাঠিয়ে দেয় মেহমান। মেহমান মেজবানের জন্য অনেক বড় নিয়ামত। এই মহিলাদের কণ্ঠ আসে, এই আমি মহিলাদেরকে বলছি, মা বোনদেরকে বলছি, আপনাদের কণ্ঠের আওয়াজ এখানে আসে কেন? মহিলারা আস্তে কথা বলে সুন্নাত।
আপনারা আলোচনা শুনতে আসছেন, এত কথা বললে তো আলোচনা বুঝবেনই না। আপনাদের আলোচনার সাউন্ড আমাদেরকে ডিস্টার্ব করছে। এই তো সাইলেন্ট হয়ে গেছে। চমৎকার, চমৎকার, ভেরি ইন্টেলিজেন্ট। কথা বলে না কেন? আরো জোরে, আরে আরো জোরে। মিয়া তোমরা অসুস্থ মানুষের মতো বসছো কেন? এই কুমিল্লার বাংলাদেশের লাস্ট বর্ডার থেকে শ্রীমঙ্গল লাস্ট বর্ডারে আসছি।